অভিবাসন বান্ধব দেশ অস্ট্রেলিয়ার জনপ্রিয় কর্মভিসায় আবেদন ও পরবর্তী সময়ে স্থায়ী বাসিন্দা এবং তা থেকে নাগরিক হওয়ার প্রক্রিয়া আরও সহজ হতে চলেছে। আবেদন করতে মাত্র 1 বছরের কাজের অভিজ্ঞতা এবং 2 বছর পরই স্থায়ী ভিসায় আবেদন করার সুবিধাসহ বেশ কিছু নতুনত্বের ইঙ্গিত চলছে দেশটির অভিবাসন বিভাগের প্রস্তাবে। একদিকে দেশটির শিক্ষার্থী ভিসা পাওয়া কঠিন হলেও কাজের ভিসা সহজ হওয়ার প্রস্তাব দেশটির অভিবাসী কমিউনিটিতে সাড়া ফেলেছে। অস্ট্রেলিয়ায় বসবাস এবং কাজের জন্য সবচেয়ে জনপ্রিয় এবং প্রাথমিক ও অস্থায়ী ভিসা হল সাব ক্লাস 482 টেম্পোরারি স্কুল শর্টেজ ভিসা। এই ভিসা 2017 সালে আসে তৎকালীন কাজের ভিসা সাব ক্লাস 457-কে পরিবর্তন করে। বলা হচ্ছে বর্তমান 482 কাজের ভিসাও বদলে গিয়ে নতুন আরেকটি ভিসার ঘোষণা দেবে অভিবাসন বিভাগ। অভিবাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক অভিবাসন প্রকল্প প্রকাশনায় নতুন একটি স্কিলস ইন ডিমান্ড নামের ভিসার কথা বলা হয়েছে। একই সঙ্গে ছিল কাজের ভিসার আবশ্যিক শর্তের নতুনত্বের বিষয়েও। সাব ক্লাস 482 থেকে নতুন স্কিলস শর্টেজ ভিসায় রূপান্তরের পাশাপাশি এই নভেম্বর-ডিসেম্বর মাসে কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে প্রধান সুবিধা যা থাকছে, কাজের ভিসায় আবেদন করতে মাত্র 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকলেই হবে। বর্তমানে কমপক্ষে 2 বছর অভিজ্ঞতা থাকা আবশ্যক। যেমন কোনো বাংলাদেশি রেস্টুরেন্ট ম্যানেজার হিসেবে অস্ট্রেলিয়ায় কাজের ভিসায় আবেদন করতে চাইলে তাকে কমপক্ষে 2 বছরের ওই কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বর্তমানে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হয় সর্বোচ্চ বিগত 5 বছর সময়কালের মধ্যে, অর্থাৎ আবেদন করার সময়ের আগের 5 বছরের মধ্যে অন্তত 2 বছর একই পেশায় কাজের অভিজ্ঞতার আবশ্যিক শর্ত পূরণ করতে হয়। তবে নতুন প্রস্তাবনায় এই শর্ত সম্পূর্ণ তুলে নেওয়ার কথা রয়েছে। সহজে পেশা পরিবর্তনের সুবিধা দেওয়ার জন্য এই নতুনত্ব আনার কথা বলা হচ্ছে। কাজের অভিজ্ঞতা পূরণের শর্তে 2 বছর ফুল টাইম কাজ অথবা সমমানের পার্ট টাইম কাজ দেখাতে হতো। তবে নতুন প্রস্তাবনায় অস্থায়ী বা ক্যাজুয়াল কাজের অভিজ্ঞতাকেও বছরের অভিজ্ঞতার শর্ত পূরণে ব্যবহার করা যাবে। স্কিলস ইন ডিমান্ড নামের নতুন ভিসায় পেশা এবং বেতনের ভিত্তি করে কয়েকটি ভাগে ভিসা দেওয়া হতে পারে। বর্তমানে যেমন 482 কাজের ভিসায় শর্ট টাইম, মিডিয়াম টার্ম এবং লেবার এগ্রিমেন্ট এই 3 ভাগে ভিসা রয়েছে, তেমনই নতুন বিষয়ে আসতে চলেছে স্পেশালিস্ট স্কিলস পাথওয়ে, কোর স্কিলস পাথওয়ে এবং এসেনশিয়াল স্কিলস পাথওয়ে। প্রাথমিক তথ্যমতে বার্ষিক $1,35,000 অস্ট্রেলীয় ডলার বেতনের পেশায় আবেদন করা যাবে স্পেশালিস্ট হিসেবে। প্রায় $74,000 বেতনের পেশা থাকবে দ্বিতীয় ভাগে। বলা হচ্ছে বেশিরভাগ জনপ্রিয় পেশাগুলোতেই থাকবে এই ভাগে, আর তৃতীয় ভাগে খুব অল্প বেতনের কর্মীরাও অস্ট্রেলিয়ায় কাজের সুযোগ পাবে। কৃষি কিংবা ভবন নির্মাণ শ্রমিকেরা এই বিষয়ে আবেদনের সুযোগ পাবেন বলে ধারণা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার কর্মভিসাগুলোর প্রধান আবশ্যিক শর্ত হচ্ছে একটি অস্ট্রেলিয়ার ব্যবসা প্রতিষ্ঠান আবেদনকারীকে চাকরির সুযোগ দেওয়া অর্থাৎ স্পন্সর করা। অস্ট্রেলিয়ার অভিবাসন বিভাগের অনুমোদন পাওয়া অ্যাপ্রুভড স্পন্সরই কেবলমাত্র কাজের ভিসার জন্য কাউকে মনোনয়ন করতে পারে। এখন বাংলাদেশ থেকে কেউ অস্ট্রেলিয়ায় আসতে হলে তাকে অবশ্যই এমন স্পন্সরের মাধ্যমে চাকরির ব্যবস্থা করতে হবে যা বাস্তবত অনেক কঠিন। আবার স্পন্সরের নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার নজিরও রয়েছে, তাই খুব সাবধান। কাজের ভিসায় আসা নতুন সুবিধাগুলো সবচেয়ে ভালো নিতে পারবেন অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত শিক্ষার্থীরা। যারা অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে এসেছেন তারা স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাস করার জন্য এই ভিসা নেওয়ার চেষ্টা করতে পারেন। সরাসরি ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে এই ভিসার ব্যবস্থা করতে পারেন। তারা সাব ক্লাস 482 ভিসার নতুনত্বের মাধ্যমে অস্ট্রেলিয়ায় কাজের ভিসা সহ স্থায়ী বসবাসের পথে এগিয়ে যেতে পারবেন বলে আশা করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। প্রায় প্রতি বছরই অস্ট্রেলিয়ার অভিবাসন আইনে কোনো না কোনো পরিবর্তন এসে থাকে। এ ধরনের আইনের ভুল ব্যাখ্যা এবং চটকদার সংবাদের প্রলোভন দেখিয়ে বিদেশ গমনে ইচ্ছুক বহু ব্যক্তির আর্থিক ক্ষতি সাধন করে থাকে কিছু অসাধু প্রতারক চক্র। তাই বিশেষ করে শুধু টাকা দিলেই কি অস্ট্রেলিয়ায় যাওয়া যায় এমন ভাবনা থেকে বিরত থাকার সতর্কতা অবলম্বনের পরামর্শও দিয়ে থাকেন অভিবাসন আইনজীবীরা। এছাড়া ইংরেজিতে দক্ষতা প্রমাণ একটি আবশ্যিক শর্ত। ইংরেজি জানার প্রমাণ ছাড়া অস্ট্রেলিয়ার কাজের ভিসা হওয়ার কথা কেউ বললেও সেটি প্রতারক চক্র হিসেবে চিহ্নিত করার কথা বলেন অভিবাসন বিশেষজ্ঞরা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদিও ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে
সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।